ছায়া দেখলে কি আপনি ভয় পান? না পেয়ে থাকলে এবার থেকে ছায়া দেখলে দুদণ্ড দাঁড়িয়ে যাবেন। 2023 সালে কলকাতার জানুয়ারির রাত, কুয়াশার চাদরে মোড়া শহর, ট্রামের ঝমঝম শব্দ, দূরে কোনো রিক্সাওয়ালার তন্দ্রাচ্ছন্ন হাঁক ডাক, আর হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ধাতব গন্ধ। শহরটা সারা দিন কোলাহলে মুখর থাকে, কিন্তু রাত যত গভীর হয় ততই যেন সেটা নিজের প্রকৃত রূপ ফিরে আসে। একটা অদ্ভুত শূন্যতা, যেখানে কোনো কিছুই ঠিক মতো দৃশ্যমান নয়, তবুও অনুভব করা যায়। সোম ছাদে দাঁড়িয়ে আছে। আজ অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া করার পর কি যেন একটা টানলো তাকে ছাদে। এমন কিছুই নয় যা সে ব্যাখ্যা করতে পারে, একটা অভ্যাসের মতো, কিংবা বলা ভালো একটা অভ্যেসবিহীন টান। যেমন হঠাৎ রাত 3টের সময় ঘুম ভেঙে যায়, কিন্তু কেন তার কোনো ব্যাখ্যাই থাকে না। পাশের বাড়িতে অনেকের থাকে, এই পাড়ার পুরনো বাসিন্দা। পায়রার শখ আছে, তাই ছাদে একটা সিসিটিভি লাগানো, যাতে কেউ পায়রা চুরি না করে। সৌম্যেতে বেজায় আপত্তি এই নজরদারি ক্যামেরার জন্য। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কখনোই ছাদে আসতে পারে না। সিসিটিভির লাল আলোটার দিকে ভর্ৎসনা করে তাকিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। পরক্ষণেই ফস করে জ্বলে উঠল দেশলাই। প্রথম টানটা দিয়ে আরামে চোখ বুঝল সৌম্য। আচমকা তর্জনীতে আলতো ছ্যাঁকা লাগাতে সম্মিত ফিরে দেখল ফিল্টারটা পুড়তে শুরু করেছে। সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিল ছাদ থেকে। জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা কার্নিসে মাথা ঢুকে শেষবারের মতো ফুলকিগুলো ছড়াতে ছড়াতে নিচে পড়ে গেল। বাতাস একটু থমথমে লাগছে, শুধু আজকে নয়, কিছুদিন ধরেই একটা অজানা অনুভূতি তাকে অস্বস্তিতে রেখেছে। কেমন যেন একটা অদৃশ্য নজরদারি। ছাদের পাঁচিলে দুহাত রেখে একটা ঝুঁকে বাড়ির নিচের ফাঁকা গলিটা সে দেখল। নিকষ কালো অন্ধকারে ঘিরে নিচ্ছে পুরো এলাকা, অথচ আকাশে চাঁদ দিব্যি আছে নিজ মহিমা। কিন্তু জ্যোৎস্নার আলো নিচ পর্যন্ত পৌঁছেতেই পারছে না। চারতলার কার্নিশ অব্দি এসে কিসে একটা আটকে গেছে যেন। আজকাল অন্ধকার বড্ড নেশা ধরিয়ে দেয়। কতক্ষণ যে ওইভাবে তাকিয়েছিল সৌম্য ওর মনেই নেই। হঠাৎ একটা ফিসফিসানি, এই সময়, ঠিক বাঁ কানের পেছনে। আটকে উঠে পিছন দিকে তাকালো, কেউ নেই। শুধু জ্যোৎস্নার আলোয় শ্যাওলা ধরা দেওয়ালটা দেখতে পাচ্ছে। হাঁপড়ের মতন বুক ধরপড় করতে লাগলো সৌম্যর। সেই দেওয়ালে একটা ছায়া পড়েছে, সৌম্যর ছায়া নয়, অন্য কিছুর, নাকি অন্য কারোর। এটা একটা সাধারণ ছায়া হলে সে পাত্তা দিত না, কিন্তু এটা ঠিক ছায়ার মতো লাগছে না। আশেপাশে যা রয়েছে তার কোনো কিছুর সঙ্গে এই ছায়ার কোনো মিলই নেই। জ্যোৎস্নার আলোটাও কেমন যেন ম্লান থেকে ম্লানতর হয়ে যাচ্ছে। সে একদৃষ্টে ছায়ার দিকে তাকিয়ে রইল। এটা কিসের ছায়া? বাতাস আরো ভারী হয়ে আসছে। ছায়াটা কিন্তু নড়ছে না, বরং সেটা যেন ক্রমশ গাঢ় হচ্ছে। সৌম্যর মনে হলো তার শরীরের ভেতর থেকে একটা কাঁপুনি সারা দেহকে এক নির্দিষ্ট লয়ে কাঁপাচ্ছে। জ্যোৎস্না আর নেই, কিন্তু ছায়াটা আরো স্পষ্ট, আরো ভারী হয়ে উঠছে। মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। শুধু সৌম্যর হৃৎপিণ্ডের হার্টবিট শোনা যাচ্ছে, ধুকপুক ধুকপুক ধুকপুক। তারপরই একটা হালকা ঘর ঘর শব্দ। সে অনুভব করলো ছায়াটা আস্তে আস্তে নড়ছে। এটা যেন দেয়ালের অংশ, বরং একটা তরল পদার্থের মতো, যেটা দেওয়াল থেকে আলতো হয়ে তার দিকে সন্তর্পণে এগিয়ে আসছে। সৌম্যর শরীর শিথিল হয়ে আসছে। গলা দিয়ে কোনো আওয়াজ তো দূরের কথা, শ্বাস প্রশ্বাসও ছন্দ হারাচ্ছে। ছায়াটা আর এগিয়ে আসছে, আর মাত্র ভোর ছাড়ে। কোনো রকমের সর্বশক্তি একত্র করে সৌম্য বলে উঠল, কে 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 ওখানে?
জিজ্ঞেস করলেও উত্তর পাওয়ার কোনো আশাই ছিল না। কিন্তু উত্তর এলো একটা ফিসফিসানি খুব কাছ থেকে। আমি সৌম্য। শুনে সৌম্যর পা অবশ হয়ে আছে, আর ঠোঁট নাড়াতে পারছে না, চিৎকারও করতে পারছে না। শ্বাস প্রশ্বাসের লয় ধীর হয়ে আসছে। ছায়াটা এখন সৌম্যর একদম সামনে, 1 ফুটেরও কম দূরত্বে। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো সে। অনুভূতিটা 2 পায়ের পাতা থেকে আস্তে আস্তে শরীর বেয়ে উপরে উঠছে। ধীরে ধীরে কিছু একটা তাকে যেন গ্রাস করছে। কি একটা মনে হওয়াতে সৌম্য শেষ বারের মতন সামনে ভালো করে তাকালো। ছায়াটা অবিকল মানুষের মতো, মাথা আছে, হাত আছে, পা আছে, কিন্তু মুখটা তার নেই। মুখের জায়গায় অন্ধকার, গভীর এক শূন্যতা, একটা কালো নিঃসীম গহ্বর। এইবার সৌম্যর গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো, বাবা বাবা বাঁচাও। পরদিন সকালে কাজের মেয়েরা বেল বাজিয়ে বাজিয়ে ক্লান্ত হয়ে পাশের বাড়ির বাসিন্দা মাঝবয়সী অনিকেতকে পড়িমড়ি করে ডেকে আনলো। অনিকেত এসে অনেক ডাকাডাকি, দরজা ধাক্কাধাক্কি করেও যখন সৌম্যর সাড়া পেল না, তখন বিপদের আশঙ্কা করে পাড়ার লোক এবং পুলিশ 2 ডেকে এনে দরজা ভেঙে ঢুকে দেখে কোনো ঘরেই কেউ নেই। ছাদের দরজাটাও বন্ধ, বাইরে থেকে ছিটকিনি দেওয়া। তারপর সেই দরজা ভাঙার পর সামনের দৃশ্য দেখে সবারই কপালে ভাঁজ। সৌম্য ছাদের মেঝেতে পড়ে আছে, নিথর, চোখ দুটো বড় বড় করে খোলা, আর দুটো চোখই প্রায় ঘোলাটে সাদা রঙের। কিন্তু আশ্চর্যের বিষয়, সিসিটিভি ফুটেজে দেখা গেল সৌম্য ছাদে উঠে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর কারো সাথে সে কথা বলছিল। এটা দেখে মনে হচ্ছিল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, যদিও সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। ঠিক যেমন সে ছাদে ওঠার পর আর কেউ ছাদে আসেনি। কেউ না।